90% মুসলমানের কোটি কোটি করের টাকা, হাজার কোটি টাকা বই ছাপায়, আর সেখান থেকে কোরআন হাদিসের আকীদা বাদ দিবেন। বাংলাদেশের মুসলমান এটা বরদাস্ত করবে? আমাদের মাদ্রাসার পাঠ্য বইয়ে আকাইদ ফিকার মধ্যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বরেণ্য আলেম দ্বীন হুজুর আল্লামা শাইখুল হাদিস আবুল কাশেম ফজলুল হক হুজুর সহ আরো কয়েকজন দেশের গণ্যমান্য আলেমদেরকে নিয়ে আমাদের মাদ্রাসার বইয়ের ভিতরে ঈমান আকীদার কথা স্থাপন করেছেন, সংকলন করেছেন। সুবহানাল্লাহ। বর্তমান সরকার সেগুলাকে বাদ দিয়ে ছেলে মেয়েরা যেন আকীদা না শিখে, ছেলে মেয়েরা যেন ইসলাম না বুঝে, ছেলে মেয়েরা যেন ধর্ম না বুঝে, সেখানের ভিতরে ঢুকাই দিছে থার্ড জেন্ডার, নাউজুবিল্লাহ জোরে বলা, সেটার ভিতরে ঢুকাই দিছে ফ্রি লিপসিং, সেটার ভিতরে ঢুকাই দিছে বাক স্বাধীনতার নামে মানুষের যৌনতা যেন অবাধভাবে মানুষ বিচরণ করতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, যে ছোট বাচ্চা ক্লাস 2-তে 3-তে পড়বে, এই যদি শুরু থেকে যদি শুনে যায় নারী পুরুষ একজন অপরজনের সাথে বসতে পারবে, সবকিছু করতে পারবে, এটা কোনো বাধা না, এটা স্বাধীনতা, এ কি আর কখনো এর কি দামানো যাবে বলেন? তো এর কারণে কি হবে? সমাজের মধ্যে জানা বেড়ে যাবে, সমাজের মধ্যে অনাচার বেড়ে যাবে, সমাজের মধ্যে মা বোন চিহ্ন থাকবে না, সমাজের ভিতরে একজন অপরজনের প্রতি যে একটা পর্দা, যে একটা একজন অপরজনের প্রতি যে একটা সমতা, এটা আর থাকবে না। আপনি ক্লাস 2-3 ছেলে মেয়েকে আপনি একত্রে বসায় বলতেছেন অসুবিধা নেই, তোমরা একজন নারী পুরুষ এত ভেদাভেদ না, জান মনে তেমন করো। নাউজুবিল্লাহ বলেন। এত ডাক দেওয়ার পরে এত কিছু ইসলামের অনুশাসনের ঘরেও ধরে রাখা যাচ্ছে না, আর যখন আপনি সকল অনুশাসন যখন তুলে দিবেন, তখন আর কি হবে বলেন না? এটা তার মুখ দিয়ে আসতেছে না। এটা মনে রাখবেন, এই দেশের মাসের মুসলমানের 90% মুসলমানের কোটি কোটি করের টাকা, হাজার কোটি টাকা বই ছাপায়, আর সেখান থেকে কোরআন হাদিসের আকীদা বাদ দিবেন। বাংলাদেশের মুসলমান এটা বরদাস্ত করবে? আরো জোরে বলেন, বরদাস্ত করবে? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইহুদি বানাতে চাই, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে খ্রিস্টান বানাতে চাই, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সমকামিতা বানাতে চাই, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ ইসলামের মতো চলাইতে চাই। হাত তোলা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই নীল নকশা বাস্তবায়ন হবে। সেজন্য আমরা প্রায় সময় আমি আফসোস করে বলি, এই দেশের ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি জন্য আসছিলেন জানেন? মশলার জন্য আসছিলেন, দেশ দখল করে ফেলছে। এদেরকে বহু কষ্ট করে দৌড়াইছি, দৌড়ানোর পরে পাকিস্তান শাসন, এদেরকে কষ্ট করে দৌড়ানোর পরে 71-এর পরে স্বাধীনতা আর আসেনি? বলেন না, আসেনি স্বাধীনতা? নাই।